ছি ছি ছি, হাই ভগবান, দেখো আমার বর কি করছে, কিভাবে শুয়ে রয়েছে। এইভাবে সারা দিন পড়ে পড়ে ঘুমোবে যতক্ষণ বাড়িতে থাকবে। আরে বাবা, অফিস নেই বলে কি এভাবে শুয়ে থাকতে হবে? আমার শাশুড়ি মা তো সব সময় বলে যে একটা দিন ছুটি পাস, বইয়ের সাথে সাথে কোথায় একটু কাজ করে দিবি, হেল্প করবি, এতে ভালোবাসা বাড়ে। আর আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার শাশুড়ি মা এর থেকে আমি ম্যাজিক শিখে গেছি। সেটা হলো কি বলতো, সুন্দর সুন্দর রান্নাগুলো খুব সহজে কিভাবে করতে হয় সেটাই শিখে গেছি। মানে একদম সিম্পল রান্নাগুলোই দেখি খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয়। আর যত মানে টেস্টি রান্নাগুলো না ততই দেখি সহজ। আর যাই হোক, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম, কারণ আমার মাথায় ছিল আমি রান্নার পরে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, তাই একটা মেকআপ ভিডিও করব। আর যাই হোক, রান্নাবান্নার ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে কিন্তু আমি শেয়ার করতেই পারি তোমাদের সাথে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যদি আমার এই সহজ রান্নাবান্নাগুলো দেখতে চাও তাহলে। আর আমি মেকআপটা করে নেওয়ার পরে আমার এত এত কষ্ট হচ্ছিল গাইস, কি বলবো। কারণ এই যে রিলস বানাতে হয়, মেকআপ করার পরে অনেক রিলস করি, রিলস করতে তো মানে এত ভালো লাগে, কিন্তু রিলস করার পরে বুঝতে পারি কতটাই না কষ্ট হয়ে গেছে। আর বেলের শরবত খেয়ে নিয়েছিলাম, আর দেখো মেকআপটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ আমি রাতে বেলের শরবত খাচ্ছি আর মেকআপটা করেছিলাম কিন্তু একদম সকালে। আর তার ভেতর অনেক কষ্ট হয়েছে, একবার স্নানও করে নিয়েছি এই অবস্থায়, কিন্তু মেকআপ তুলিনি, কারণ রিলস বানিয়েছিলাম। একটু এডিট মেডিট করে বানালে না বোঝা যায় না যে স্কিনে কি প্রবলেম রয়েছে। আর যাই হোক না কেন, এই যে দেখতে পাচ্ছ পেঁপে, হ্যাঁ আমি পেঁপে খুব ভালো খাই, কাঁচা পেঁপে, পাকা পেঁপে খুব ভালো খাই। একটু কাঁচা পেঁপে খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছে, কি করবো বলো তো। আর রাতে এত কষ্ট হয়ে গেছিলো, মনে হচ্ছিল না যে ভালো ভালো কিছু রান্না করি। ওই পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, কলা সিদ্ধ, মানে যা যা পেয়েছি আর কি সব দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? সহজেই কত সুন্দর একটা খাবার, বেশ ভালো লাগে আমার সিদ্ধ সিদ্ধ খেতে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।